মেয়র এবং বড় চেয়ারম্যানের মন্তব্যে বিতর্ক। বিপর্যয়ের জন্য বাম আমলকেই দুষছেন ফিরহাদ। বছর খানেক আগেই শুরু হয়েছিল নির্মাণ কাজ, সাফ জানালেন বড় চেয়ারম্যান রঞ্জিত শীল। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। বিপর্যয়ের জন্য বাম আমলকে দুষছেন ফিরহাদ হাকিম। আপনাকে বলি ফিরহাদ সাহেব, আপনি তো সততার প্রতিমূর্তি। আপনি বলেন ইডি ইনকোয়ারি হলে বা সিবিআই হলে আপনি চিৎকার করে বলেন যে আমি কিচ্ছু করিনি, আমার বাড়িতে এরা ঢুকে অত্যাচার করছে, এই করছে সেই করছে, অনেক কথা আমরা শুনি। আজকে রঞ্জিত শীল বড় চেয়ারম্যান, তার বক্তব্য এবং আপনার বক্তব্য মিলছে কি? দেখুন আপনারা সবাই, এই রাজ্যের মানুষকে সিএন এই মুহূর্তে দেখাতে চায় যে মেয়র এবং বড় চেয়ারম্যান তারা দুজন যে কথা বলছেন, একজন বলছেন উত্তর মেরুর কথা, আরেকজন বলছেন দক্ষিণ মেরুর কথা। শুনুন। না, এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইললিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। কতদিন তো হচ্ছিল এই বিল্ডিংটা, কি জানেন? মোটামুটি যা শুনছি বছরখানিক। পুরো ইলিগাল বিল্ডিং। আপনি তো বড় চেয়ারম্যান, আপনি পারমিশন কীভাবে পাই? এটা কি মানে প্রথম কথা শুনে নিন, আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার ভৌগোলিকটা দেখুন, আর তারপরে একটু পরেই 50 হাত দূরে যাবেন, তার ভৌগোলিকটা চিন্তা করবেন। আমি এই জায়গায় আছি। প্রথম কথা হলো, যখনই আমরা খবর পাই যে এরকম বিল্ডিং ইললিগাল, এবং আগে তো পুরোই ইললিগাল হতো, এখন তো অনেক ম্যাক্সিমামটাই প্ল্যান হচ্ছে, কিন্তু প্ল্যান হলো তার মধ্যেও ইললিগাল থাকছে। কীরকম? ধরুন G+3 আপনি স্যাংশন নিলেন, সেখানে করে দিলেন G+5, সেটা একটা ইললিগাল। ছাড়ছড়ের ব্যাপারটাও ডিফারেন্স হচ্ছে। সেই কারণে আমরা যখনই খবর পাই আমরা অ্যাকশনটা নিই। আর এইটা নাকি চিত্রটা আগে নাকি পুকুর ছিল, জমিটা জমিটা আগে পুকুর ছিল, সেটা তো বললাম আমি, যে পুকুর ছিল জলা, এটা বুঝিয়ে তারপরে বিল্ডিং হচ্ছে। এবং গার্ডেন গিজে বুকে যদি আমাকে আমি অনেকগুলো পুকুরি এরকম ভরাট হচ্ছিল আটকে দিয়েছি, কিন্তু পুরোপুরি যদি করতে হয় তাহলে আমাকে রাত্রে ডিউটি। তাহলে পরিষ্কার হলো রাজ্যের মানুষের সামনে দুজনের দুই কথা। তার মানে আমি সত্যিটা জানি কিন্তু আমি বলবো না, চেপে থাকবো, মিথ্যা কথা বলবো মানুষকে। পরিষ্কার মিথ্যার আশ্রয় নিচ্ছেন মেয়র। পরিষ্কার হচ্ছে বাম আমলকে দুষছেন নিজের দায় দায়িত্ব কর্তব্য থেকে নিজের মুখ বাঁচানোর জন্য। তার তো ফেস লস হচ্ছে, দায়িত্ব তার, চুরি চামাটি হচ্ছে তার সময়, কিন্তু তিনি বলছেন বাম আমলের দোষ। আজ থেকে 13 বছর আগে বাম আমল ছিল, তারপরে আর বামরা আসেনি কখনো। তাহলে কেন তিনি বলছেন? তিনি তাহলে মিথ্যা বলছেন, খুব পরিষ্কার। অন্যদিকে গার্ডেন রিচ এলাকায়, অন্যদিকে বামেদের এলাকায়, গার্ডেন রিচ এলাকায় মিডিয়ার লোক মার খাচ্ছে। তারপর পোশাকি কমেন্ট করছেন শান্তনু সেন। অর্থাৎ আপনারা বুঝুন যে সিএন সত্যি কথা বলছে বলে কি অবস্থা হচ্ছে। এবার বামেরা কি বলেছেন বাম আমল নিয়ে যে দোষ দেওয়া হচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবীন দেব, তন্ময় ভট্টাচার্য, তারা কি বলেছেন শুনুন।